জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আপনাদের হচ্ছে ৮ম ক্লাস না ৭ম ক্লাস একটু দেখে নিচ্ছি। আপনাদের মনে হয় আজকে কত নম্বর ক্লাস বলেন তো একটু? সপ্তম ক্লাস। ৭ম ক্লাস, ইয়েস। স্যার। আচ্ছা, তার মানে আপনারা ৭ম ব্যাচে, আজকে ৭ম ক্লাস। ৮ম ব্যাচের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। আগামীকালকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডমিশন। আপনাদের যদি পরিচিত মহলে কেউ থেকে থাকে তাহলে অবশ্যই রিকমেন্ড করতে পারেন। এটা আপনাদের একান্তই ইচ্ছা আপনাদের। এটা আমরা মানে ফোর্স করব না। হ্যাঁ? আর হচ্ছে আপনারা যদি আমাদের ক্লাসের উপর স্যাটিসফাই হন এবং আমাদের অ্যাক্টিভিটিস এর উপর স্যাটিসফাই হন তাহলেই শুধুমাত্র আপনারা রিকমেন্ড করবেন। আদারওয়াইজ করার দরকার নেই। ঠিক আছে? ওকে, তো আজকে ক্লাসের টপিক দেখে নেই। আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট, দেন হচ্ছে শপিং কার্ট থিম, রেস্ট অফ দি ওয়ার্ক উইল ডান, দেন হচ্ছে দোকান মাল্টি ভেন্ডর প্লাগইন সেটআপ। আমরা কিন্তু আজকে মাল্টি ভেন্ডর সিস্টেমটাও দেখবো, প্লাস আপলোড ভেরিয়েবল প্রোডাক্ট কিভাবে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবো সেই বিষয়টাও দেখবো। হুম মোটামুটি একটু লেন্দি প্রসেস, বোথ অফ দ্যাম, ভেরিয়েবল আর হচ্ছে গিয়ে মাল্টি ভেন্ডর সিস্টেম। আসেন আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আচ্ছা, এখানে দেখেন আমি কিছু হজবরল লিখে রাখছি যেটার কারণে সুন্দর লাগে না দেখতে। সেটিংস এ যাই, জেনারেলে যাই। আচ্ছা, এখান থেকে লিভ করি। যে হজবরল লিখে রাখছিলাম সেটা আমি 7th ব্যাচ লিখে দিচ্ছি আবার। 7th ব্যাচ এখানে লিখে দিচ্ছি আবার। ব্রেম to become a successful freelancer. ওকে, এটা আমি সেভ করে দিচ্ছি, সেভ চেঞ্জেস। আমরা আমাদের প্রথম যে টপিক সেই টপিকে চলে যাই। এখানে এখন রিফ্রেশ করে দেখবেন হজবর্গ চলে গেছে। হ্যাঁ, চলে গেছে। এটাও শিখে ফেললেন অনেক, আমি দেখাইছিলাম বাট তারপরে হয়তো আপনাদের এখন একবার রিকভার হলো যে জিনিসটা কোথা থেকে চেঞ্জ করতে হয়। তো ভেরিয়েবল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, আমরা একবার একটু দেখে নিই যে ভেরিয়েবল 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 শুধু বলেই যাচ্ছি, বাট ভেরিয়েবল প্রোডাক্ট কি এটা একটু জানা দরকার না? আমি একটু দারাজ ডট থেকে যাই, daraz.com.bd তে যাচ্ছি। ওকে, দেন এখানে এসে আমি জাস্ট টি শার্ট রিলেটেড প্রোডাক্টস লিখে দিই। টি শার্ট ইন্টারফেস করলাম, সার্চ করে দেন টি শার্টে যাই। হুম, আমরা যেসব ক্লথিং আইটেম দেখে থাকি, ক্লথিং আইটেমের মধ্যে আপনার ধরেন টি শার্টই আমি একটা পরিষেবা নিচ্ছি। টি শার্টের মধ্যে দেখা যায় যে অনেকগুলো কালার থাকে, রেড কালার, গ্রিন কালার, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, বিভিন্ন কালারের টি শার্ট হয়। আবার বিভিন্ন সাইজ হয়, ঠিক আছে? যেমন হচ্ছে স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সট্রা লার্জ সাইজ, মানে S, M, L, XL, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, এই রিলেটেড সাইজ গুলো হয়। তাহলে এই যে সাইজ এবং কালার, এই দুইটার যে ভেরিয়েশন, এই ভেরিয়েশন গুলোকে বেস করে যে প্রোডাক্ট আপলোড করে সেগুলোকে ভেরিয়েবল প্রোডাক্ট বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা ধরেন এই প্রোডাক্টটাতে একটু যাই, দেখি এটা কি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা, এই যে কালার দেখছেন, হোয়াইট, ব্লু, ইয়েলো, অরেঞ্জ, এভাবে কিন্তু কালার আছে। দেন সাইজ, ঠিক আছে? এখানে L, M, L, XL, ডাবল এক্সেল আছে, ঠিক আছে? তো এই হচ্ছে আপনার ভেরিয়েবল প্রোডাক্ট। এখন আমরা যদি ধরেন এই ব্লু কালার সিলেক্ট করলাম, দেখবেন ব্লু কালার চলে আসছে। এখান থেকে আমি এক্সেল, ডাবল এক্সেল নিবো, এক্সেল নিবো, ঠিক আছে? তাহলে তখনই কিন্তু আমি এখানে অর্ডার করতে পারবো। অর্থাৎ আমি কালার এবং সাইজ যখন সিলেক্ট করব তখনই এখানে আমি কি করতে পারবো, অর্ডার করতে পারবো। তো এই সিস্টেমে প্রোডাক্ট আপলোড আপনি কিভাবে করবেন সেটা আমরা আসলে দেখি। এর জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পর সিম্পলি ই কমার্সের প্রোডাক্ট আপলোড করার জন্য প্রোডাক্টস অপশনে যাব। প্রোডাক্টস অপশনে গিয়ে দেন আমরা অ্যাড নিউ প্রোডাক্টে যাবো।
অ্যাড নিউ প্রোডাক্টে আসার পর এখানে আমরা প্রোডাক্টের একটা নাম দিব। ধরেন আমরা এই প্রোডাক্টটাকে ফলো করে আপলোড করে ফেলি। এটার টাইটেলটা নিচ্ছি, দেন হচ্ছে এখানে কনফিগ হিসেবে টেস্ট করে দিলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমাদের আরেকটা কাজ করে আসতে হবে। যেহেতু ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবো, তাহলে আমাদেরকে কালার এবং সাইজ এগুলো প্রি ডিফাইন করতে হবে, অর্থাৎ আগেই আমাদেরকে এগুলো তৈরি করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই প্রোডাক্টটা প্রপারলি আপলোড করতে পারবো। এর জন্য আমরা যাবো হচ্ছে অ্যাট্রিবিউটস এ। দেখেন প্রোডাক্ট অপশনের ভিতরে অ্যাট্রিবিউটস, আমি আবারও বলছি প্রোডাক্টস অপশনের ভিতরে অ্যাট্রিবিউটস এর ভিতরে যাব। অ্যাট্রিবিউটস এ আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড নিউ অ্যাট্রিবিউট। তাহলে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম দিয়ে দিই। ধরেন আমরা দিলাম হচ্ছে সাইজ। ঠিক আছে, সাইজ হচ্ছে একটা প্রোডাক্টের অ্যাট্রিবিউটের নাম। অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, দেন আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিয়ে নিই যেটার নাম হচ্ছে কালার। দেন এখানে অ্যাড অ্যাট্রিবিউট ক্লিক করছি। দেখুন আমাদের কালার এবং সাইজ দুটা অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেছে। এখন আমরা ধরেন কালার অ্যাট্রিবিউটকে কনফিগার করব। কি করব? কালার অ্যাট্রিবিউটকে কনফিগার করব। আমি আবারও বলছি কালার অ্যাট্রিবিউটকে কনফিগার করব। এর জন্য কনফিগার টার্মস এ ক্লিক করে দিচ্ছি। এখন আমরা এখানে কি করব? নেম লিখবো। কিসের নাম লিখবো? কালারের নাম লিখবো। কালার কি ধরনের হয়? যেমন ধরেন হোয়াইট একটা কালার। আমি জাস্ট এন্টার প্রেস করছি, অ্যাড হয়ে গেছে। দেখুন এই পাশে অ্যাড হয়ে গেছে। দেন ব্ল্যাক একটা কালার হয়, ব্ল্যাক, রেড, গ্রিন, ইয়েলো, দেন কি হতে পারে আপনার হ্যাঁ, আমি আপনার থেকে একটা কালার নিচ্ছি। এরপর আমরা আবার একটু অ্যাট্রিবিউটস এ যাব। অ্যাট্রিবিউটস আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে দেখেন ব্ল্যাক, গ্রিন, পিঙ্ক, রেড, হোয়াইট, ইয়েলো, এই কালারগুলো আমাদের অ্যাট্রিবিউট হিসেবে সেট আপ করা হয়ে গেছে বা কনফিগার করা হয়ে গেছে। এখন আমরা সাইজ অ্যাট্রিবিউটে যাব। সাইজ অ্যাট্রিবিউটে আসার পর এখানে কনফিগার টার্মস এ ক্লিক করে দিব। কনফিগার টার্মস এ ক্লিক করে দিয়ে সেম ওয়েতে আমরা এখন কি নিব? সাইজ দিব। কি নিব? সাইজ দিব। তাহলে কি কি সাইজ হয়? ধরেন আমরা এস সাইজ নিচ্ছি, ইন্টার, এম সাইজ নিচ্ছি, ইন্টার, এল সাইজ নিচ্ছি, ইন্টার, দেন এক্সেল, তারপর হচ্ছে গিয়ে ডাবল এক্সেল। ফাইন, ইন্টার প্রেস করি। আমি সাইজ নিলাম, কালার নিলাম, সরি। তো এখন আমরা প্রোডাক্ট আপলোড করব। আমি একটু টাইম নিচ্ছি। ওকে, আমরা যেখানে ছিলাম, তাহলে প্রোডাক্ট সাইজ নিলাম। এখন আমরা নতুন করে প্রোডাক্ট আপলোড করব, যে প্রোডাক্টের নাম হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। অ্যাড নিউ প্রোডাক্টে আবার ক্লিক করছি। ক্লিক করার পর আমরা প্রোডাক্টের টাইটেলটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নিয়ে সিম্পলি আমরা এখানে এসে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এখন এখানে প্রোডাক্টের ডেসক্রিপশন নিতে পারি, ডেসক্রিপশন এখানে পেয়ে যাচ্ছি। আমরা এই পর্যন্ত জাস্ট আপাতত এইটুকু ডেসক্রিপশন নিলাম, বাকিটা নেওয়ার দরকার নেই, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এরপর শর্ট ডেসক্রিপশন হিসেবে আমি আপাতত এখান থেকে এতটুকু নিলাম, বেশি নিলাম না। কন্ট্রোল সি, দেন নিচে এসে আমরা শর্ট ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি এইখানে। কন্ট্রোল ক্লিক। এখন আমরা কি প্রোডাক্ট আপলোড করছি? ভেরিয়েবল প্রোডাক্ট। প্রোডাক্ট মূলত কয় ধরনের আপলোড করা যায়? সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, দেন এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট, আর হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, তো আমরা তাহলে যেহেতু আমরা ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবো, সো ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমাদের কিন্তু ইন্টারফেসে চেঞ্জ আসছে। সেটা হচ্ছে এখানে ট্যাক্স স্ট্যাটাস এবং ট্যাক্স ক্লাস দেখাচ্ছে, জেনারেল, ইনভেন্টরি, শিপিং, লিঙ্ক প্রোডাক্টস, অ্যাট্রিবিউটস, ভেরিয়েশনস, এই কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা একদম ডিরেক্ট চলে যাব কোথায়? অ্যাট্রিবিউটস এর ভিতরে। অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস আসার পর আমরা অ্যাড এক্সিস্টিং, এখানে দেখেন কালার আছে, সাইজ আছে। তো আমরা প্রথমে একটা সিলেক্ট করি, সেটার নাম হচ্ছে কালার। কালার সিলেক্ট করলাম। আমি বেশি অ্যাট্রিবিউট অ্যাড করব না, আমি অল্প 3টা বা 4টা অ্যাট্রিবিউট অ্যাড করবো। ঠিক আছে, বেশি অ্যাড করলে আবার অনেকগুলো ভেরিয়েশন চলে আসবে। ধরেন আমি গ্রিন, ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গ্রিন সিলেক্ট করলাম, হচ্ছে গিয়ে আপনার হোয়াইট সিলেক্ট করলাম, আর হচ্ছে রেড সিলেক্ট করলাম। 4টা। ফাইন। এখন দেখেন এখানে 2টা টিক মার্ক আছে। কয়টা? 2টা। ভিজিবল অন দি প্রোডাক্ট পেজ, প্রোডাক্ট পেজে শো করবে। দেন ইউজড ফর ভেরিয়েশনস, যদি আপনি এখানে টিক মার্ক না দেন তাহলে কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট আপনি ক্রিয়েট করতে পারবেন না। অবশ্যই এখানে টিক মার্ক থাকতে হবে। আমি সেভ অ্যাট্রিবিউটস এ ক্লিক করে দিচ্ছি। আমাদের একটা অ্যাট্রিবিউট রেডি হয়ে গেছে, কালার অ্যাট্রিবিউট।
এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট তৈরি করব, যেটার নাম হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট। তাহলে সাইজ অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের সিলেক্ট অলে ক্লিক করছি, দেখবেন সবগুলো সাইজ চলে আসছে। আমি একটা সাইজ বাদ দিচ্ছি, চারটাই দিচ্ছি। এটা আমি ইউজ করে দিলাম। ওকে, এখন আমাদের এই দুই জায়গায় টিক মার্ক আছে, সো আমরা সেভ অ্যাট্রিবিউটস এ ক্লিক করে দিচ্ছি। আমাদের কালার অ্যাট্রিবিউট রেডি, সাইজ অ্যাট্রিবিউট রেডি। এখন আমরা যাব কোথায়? ভেরিয়েশনস এ। আমরা কোথায় যাব এখন? ভেরিয়েশনস এ। আমি আবারও বলছি, আমরা কোথায় যাব এখন? ভেরিয়েশনস এ। ভেরিয়েশনস এ ক্লিক করে দিলাম। এখন আমাদের কি করতে হবে? জেনারেট ভেরিয়েশনস এখানে ক্লিক করতে হবে, অথবা অ্যাড ম্যানুয়ালি। ম্যানুয়ালি আমি করব না, আমি যেহেতু চারটা কালার নিয়েছি, চারটা সাইজ নিয়েছি, ডিরেক্ট আমি জেনারেট ভেরিয়েশনস এখানে ক্লিক করে দিব। দেন এখানে টু ডিফারেন্সিং, আচ্ছা, এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু জেনারেট অল ভেরিয়েশনস? আপনি কি সবগুলো ভেরিয়েশন তৈরি করতে চান? দিস উইল ক্রিয়েট এ নিউ ভেরিয়েশন ফর ইচ এন্ড এভরি পসিবল কম্বিনেশন অফ ভেরিয়েশন অ্যাট্রিবিউটস, ম্যাক্সিমাম 50 পার রান। প্রতিবারে আপনি 50টা করে ভেরিয়েশন তৈরি করতে পারবেন। আমাদের এতগুলো হবে না, চার চারে 16টা হবে। হুম, আমি ওকেতে ক্লিক করছি। তাহলে আমাদের ভেরিয়েশন গুলো তৈরি হয়ে গেছে, দেখেন। হুম, 2 নাম্বার পেজ পর্যন্ত চলে গেছে, আমার 16টা হয়েছে। কিভাবে হয়েছে এটা? ব্ল্যাক এর জন্য এল, ব্ল্যাক এর জন্য এম, ব্ল্যাক এর জন্য এস, ব্ল্যাক এর জন্য এক্সেল, আবার গ্রিন এর জন্য এল, গ্রিন এর জন্য এম, গ্রিন এর জন্য এস, গ্রিনের জন্য এক্সেল। ঠিক একইভাবে প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা করে সাইজ অ্যাট্রিবিউট তৈরি বা ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি একটা ভেরিয়েশনকে এখানে এক্সপান্ড করি, জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজ আপলোড করা যাচ্ছে, প্রোডাক্টের স্টক কিপিং ইউনিট দেওয়া যাচ্ছে। এরপর হচ্ছে এনাবল, যেহেতু ভেরিয়েশনের জন্য এনাবল, এই জন্য এনাবল করা আছে। ডাউনলোডেবল, ভার্চুয়াল, ম্যানেজ স্টক, এগুলো আপনি এখান থেকে করতে পারবেন। দেন এখানে রেগুলার প্রাইস এবং সেল প্রাইস দিতে পারবেন। স্টক স্ট্যাটাস, স্টক কোয়ান্টিটি আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। দেন হচ্ছে ওয়েট, ডাইমেনশন, শিপিং ক্লাস, ট্যাক্স ক্লাস, ডেসক্রিপশন। একদম ওভারঅল আমরা সিম্পল প্রোডাক্ট আপলোড করলে যে ধরনের অপশন গুলো পেয়ে থাকি, সেম সেম বিষয়গুলো আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। এখন আমাকে কি করতে হবে? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা করে ইমেজ আপলোড করতে হবে, ঠিক আছে? আর যদি প্রোডাক্টের প্রাইস সেম হয়, তাহলে আপনি এটা বাল্ক ভাবে সেট আপ করতে পারবেন। কিভাবে এটা? হ্যাঁ, এই যে এখানে, আচ্ছা, আমি প্রত্যেকটা দেখেন, এখানে যদি আমি এটা ওপেন করি ব্ল্যাক এর জন্য, আমি দেখেন একই অপশন, এস একই অপশন, এক্সেল একই অপশন, তার মানে সব জায়গায় একই রকম বিষয় আছে। এখন আমি একটু বাল্কি ট্রাই করি। কিরকম? আমি একটু বাল্ক অ্যাকশনস এ ক্লিক করলাম। বাল্ক অ্যাকশনস এ ক্লিক করার পর ধরেন আমাদের এই টি শার্টের একটা রেগুলার প্রাইস আছে, একটা সেল প্রাইস আছে। আমরা সেট রেগুলার প্রাইসে ক্লিক করলাম। আমরা একটা রেগুলার প্রাইস দিয়ে দিলাম, ধরেন 550 টাকা। এটা আনুমানিক। ওকে দিলাম। ফাইন। আমাদের সব জায়গায় দেখবেন 550 টাকা সেট হয়ে গেছে, সব জায়গায়। হ্যাঁ, প্রত্যেকটা ভেরিয়েশনে 550 টাকা সেট হয়ে গেছে। সেল প্রাইসটা আমরা কি দিব? আমরা আবারও বাল্ক অ্যাকশনসে ক্লিক করছি। কোথায় ক্লিক করলাম? আমরা আবারও বাল্ক অ্যাকশনসে ক্লিক করলাম। ক্লিক করে এখন আমরা সেল প্রাইস দেব, সেট সেল প্রাইসেস। ধরেন দিলাম হচ্ছে গিয়ে, আমরা 350 টাকা সেল করছি, 200 টাকা ছাড় দিয়েছি। পকেটে আনসার 350 ক্লিক করেছি, পকেটে ক্লিক করলাম। ফাইন, আমাদের সমস্ত জায়গায় এই সেল প্রাইস সেট আপ হয়ে গেছে। এখন আমরা ইমেজগুলো একটু কপি পেস্ট করি। ইমেজগুলো আসলে এখান থেকে, দারাজ থেকে, এখান থেকে ডাউনলোড করা যায় না। আমরা স্ক্রিনশট নিই। ধরেন আমি সাদাটা নিলাম, সাদাটার স্ক্রিনশট নিব। এখান থেকে আমি ধরি, যেমনই হোক আমি নিলাম একটা। দেন আরেকটা নিব হচ্ছে, ধরেন এটা রেড কালার, রেড স্ক্রিন। তারপর নিলাম হচ্ছে গিয়ে ধরেন রেড, হোয়াইট তো নিলাম, ব্ল্যাক তো ব্ল্যাক, ধরেন এটা ব্ল্যাক। এরপর আমাদের কি কি যেন কালার মনে আছে? রেড, গ্রিন, গ্রিন কালার। হ্যাঁ, সো গ্রিন কালার তো পাচ্ছি না, আমি আপাতত এইটাই নিচ্ছি, স্কাই কালারটাই নিচ্ছি। স্ক্রিন, বাই দ্য ওয়ে। ওকে, আমি চারটা ইমেজ নিয়ে নিলাম। এখন আমি চারটা ইমেজ আপলোড করবো। কোথায় আপলোড করবো? এই যে এসে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক কালার, সো আমি ব্ল্যাক কালারের জন্য আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। এই ইমেজ গুলো পাবো কোথায়? পিকচার। দেখো এখানে আমি সবগুলো পিকচার এখান থেকে সিলেক্ট করে নিলাম, ওপেনে ক্লিক করলাম। একটা একটা করে পরে ইমেজ স্টার্ট করে দিই।
ওকে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, সেট ভেরিয়েশন ইমেজ। তাহলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে এইভাবে ইমেজ আপলোড করে নিতে হবে। প্রত্যেকটা জায়গায়, কারণ প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা ইমেজ হবে। তো এখানে দিচ্ছি সেট ভেরিয়েশন ইমেজ। হ্যাঁ, সেলেও সেম দিলাম। একইভাবে আমাদেরকে গ্রিনে দিতে হবে। গ্রিনে তো আমি এটা নিচ্ছিলাম, এটাই থাকে। তাহলে প্রত্যেকটা জায়গায় আমাকে ইমেজ এখানে কি করতে হবে, ম্যানুয়ালি আপলোড করতে হবে। ওকে, হয়ে গেল গ্রিন। এরপর হচ্ছে গিয়ে রেড কালার। রেড কালার নিচ্ছি, এটা রেড কালার। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে রেড কালারটা নিতে হবে। ফাইন। একটু সময় সাপেক্ষ ভেরিয়েবল প্রোডাক্ট গুলো আপলোড করা। সিম্পল প্রোডাক্ট কম সময় আপলোড করে ফেলা যায়। দেন হোয়াইট নিচ্ছি, সেট ভেরিয়েশন। প্রতিটা জায়গায় আমাদেরকে নিতে হবে সেট ভেরিয়েশন, সেট। আমাদেরকে সেভ চেঞ্জ এখান থেকে সেভ করতে হবে। সেভ করে দেন সেকেন্ড পেজে যেতে হবে। সেভ না করে গেলে কিন্তু আবার আপনাকে ডাবল পরিশ্রম করতে হবে, হয়তো প্রপারলি থাকবে না হোয়াইট কালারের। ফাইন, শেষ। সেভ চেঞ্জেস। ওকে, আমরা ভেরিয়েশনের জন্য আপাতত প্রোডাক্টের যে ইমেজ গুলো আছে সেগুলো সেট আপ করে ফেললাম। আমরা চাইলে আরো অনেক ইনফরমেশন এখানে একটা একটা করে দিতে পারি, বাট আমি আপাতত দিচ্ছি না। এখন এটা কি রিলেটেড প্রোডাক্ট বা কি ক্যাটাগরির প্রোডাক্ট, আসলে আমরা ক্যাটাগরি সিলেক্ট করি। আচ্ছা, ক্যাটাগরির আগে আমরা প্রোডাক্ট একটা ইমেজ সেট আপ করে দিই, ডিফল্ট ইমেজ। ধরুন আমি ইমেজটা ডিফল্ট হিসেবে দিয়ে দিলাম। প্রথমেই যখন কেউ প্রোডাক্ট ভিজিট করবে তখন এই ইমেজটা শো করবে। আপনি চাইলে গ্যালারি ইমেজ দিতে পারেন, দিচ্ছি না। এবং এটা হচ্ছে মেন্স ফ্যাশনের অধীনে টি শার্ট। ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম। আপনি ট্যাগ দিতে পারেন, ট্যাগ ধরেন কটন টি শার্ট দিলাম, এটা ট্যাগ দিতে পারেন। হ্যাঁ, অ্যাড হয়ে গেল। আপনি আরো আরো ট্যাগ দিতে পারেন, বাট আমি দিচ্ছি না। ফাইন, আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা ডান। আমরা এখন পাবলিশ করব। পাবলিশ করলাম। একটু সময় লাগছে। ওকে, প্রোডাক্ট আপলোড হয়ে গেছে। এখন আমরা যদি প্রোডাক্টটা ভিজিট করতে চাই, এই ভিউ প্রোডাক্টে রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক এর নিউ ট্যাবে ক্লিক করলাম। এই যে দেখেন প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের হচ্ছে রেগুলার প্রাইস, সেল প্রাইস, দেন হচ্ছে গিয়ে কালার। হ্যাঁ, কালার দেখেন এখানে ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট। তারপর হচ্ছে সাইজ, হ্যাঁ, এল, এম, এল, এস, এক্সেল। হ্যাঁ, এগুলো আপনি দেখেন। এইখানে কিন্তু অ্যাড টু কার্ট বাটনটা এখন কি হয়ে যাচ্ছে, আপনার ফিকে হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে ক্লিক করা যাচ্ছে না। আপনি যদি ক্লিক করতে হয়, ধরেন আপনি এখানে রেড কালারের একটা টি শার্ট কিনবেন, আপনার সাইজ হচ্ছে গিয়ে এল সাইজ। যখন সিলেক্ট করেন তখন এই যে রেড কালার টি শার্ট চলে আসছে। এখন অ্যাড টু কার্ট বাটন অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি এখন ক্লিক করলে এটা কি হবে, অ্যাক্টিভ হবে। আর এইখানে দেখেন কালার গুলো কত সুন্দর করে ইমেজ আকারে দেওয়া আছে। আবার এখানে সাইজ গুলো কত সুন্দর করে দেওয়া আছে। বাট আমরা যখন প্রোডাক্ট আপলোড করলাম তখন এখানে এইভাবে কি বলে এটা, যে সিলেক্ট সিস্টেমে আসতেছে। আপনি চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, তো এই সিস্টেমটাকে আমরা পরিবর্তন করে যদি একটু স্মার্ট ওয়েতে নিয়ে আসতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? হুম, ভেরিয়েবল প্রোডাক্টে যদি আমরা আরো স্মার্ট ওয়েতে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনস এ যাচ্ছি, দেন অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি। অ্যাড নিউ প্লাগইনে আসার পর আমরা এখানে টাইপ করব হচ্ছে ভেরিয়েশন, SWATCHES, ভেরিয়েশন সোয়াচেস নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, তো ওই প্লাগইনটা দিয়ে আমরা মেইনলি এই ডিজাইনের কাজটা করব। সময় লাগছে। ওকে, চলে আসছে। এই হচ্ছে ভেরিয়েশন সোয়াচেস ফর ই-কমার্স প্লাগইন। হুম, এই প্লাগইনটা 3 লাখ এবং ইনস্টলেশন আছে, এবং যা আছে সবই 5 স্টার রিভিউ। খুবই চমৎকার একটা প্লাগইন। আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করে দিচ্ছি। দেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি।
ওকে, প্লাগইনটা আমরা ইনস্টল এবং অ্যাক্টিভেট করছি। এখন যদি আমরা একটু ফ্রন্ট এন্ডে ভিজিট করি, রিফ্রেশ করি, দেখি কোনো পরিবর্তন হচ্ছে কিনা। হ্যাঁ, একটু পরিবর্তন চলে আসছে। দেখেন এখন কিন্তু ব্ল্যাক, গ্রিন, রেড, হোয়াইট এগুলো কিন্তু একটু চেঞ্জ হয়েছে। আগে সিলেক্ট করতে হতো, বাট এখন আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে করে সিলেক্ট করে ফেলতে পারতেছি। আমার সিলেকশন যে বার, সে বার আসলে এখন এটাকে আমরা আরো একটু স্মার্ট করতে পারি কিভাবে। এর জন্য আমরা যাব হচ্ছে একটু অ্যাট্রিবিউটস এ যাব, প্রোডাক্টস, এই যে প্রোডাক্টস এ যাচ্ছি, দেন অ্যাট্রিবিউটস এ যাচ্ছি। অ্যাট্রিবিউটস এ আসার পর আমরা কালারটাকে কনফিগার টার্মস এ ক্লিক করব। কনফিগার টার্মস এ ক্লিক করে এখন আমরা যে কালার গুলোকে কি করব, স্মার্ট করব। কিভাবে সেটা, এখানে আচ্ছা, ধরেন আমি ব্ল্যাক কালারটাকে এডিট করছি। না, আমাদেরকে আরেকটু কাজ করে আসতে হবে। আমি আবার একটু অ্যাট্রিবিউটস এ যাচ্ছি। অ্যাট্রিবিউটস এ আসার পর এই যে কালার, আমরা কালার অ্যাট্রিবিউটস কে এডিট করব। এডিট করার পর আমাদেরকে এখান থেকে একটা জিনিস সিলেক্ট করে দিতে হবে, সেটা হচ্ছে টাইপ। এটা কি, এটা টাইপটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। আমি টাইপে ক্লিক করছি, দেন এই যে কালার সিলেক্ট করে দিতে হবে, দেন আপডেট করতে হবে। আপডেট করার পর এখন যদি আমরা আবার অ্যাট্রিবিউটস এ যাই, আবার কোথায় যাচ্ছি, অ্যাট্রিবিউটস এ যাচ্ছি, দেন কনফিগার টার্মস এ যাচ্ছি। কনফিগার টার্মস এ আসার পর এখন দেখেন এই যে কালার নামে একটা অপশন চলে আসছে। এখন আমি ব্ল্যাক কালারটাকে এডিট করছি। ব্ল্যাক কালারটাকে এডিট করার পর সিলেক্ট কালার, এখান থেকে আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে দেব। আপডেট, আমি একটু গো টু কালার অ্যাট্রিবিউটস এ যাচ্ছি, দেন এই যে গ্রিন কালারের জন্য আমি আবার গ্রিন কালারটাকে এডিট করছি। এডিট করে আমি এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দেবো, কারণ এটা গ্রিন কালার। হুম, বাস, আপডেট। তারপর আবার আমি ব্যাক টু কালার অ্যাট্রিবিউটে যাচ্ছি, দেন পিঙ্ক কালার তো দরকার নেই, রেড কালার যাচ্ছি। রেড কালার, এটা হচ্ছে রেড কালার, আপডেট। আমি আবার একটু কালার অ্যাট্রিবিউটস এ যাচ্ছি, দেন হচ্ছে হোয়াইট কালার, তো হোয়াইট আছে, তারপরে আমি এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি, আপডেট। ওকে, আমাদের আপাতত 4টা কালার হলেই হচ্ছে। হুম, আমি এখন আবার যাব কোথায়, যাব হচ্ছে আচ্ছা ফ্রন্ট এন্ডে যাই। এখানে এসে রিফ্রেশ করছি, দেখুন এই যে এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। ও, দেখেন এখন শুধু কালার চলে আসছে। আপনি জাস্ট কালার, দেন আপনি রেড কালার সিলেক্ট করবেন, আপনি স্মল সাইজে রেড কালার চলে আসছে। গ্রিন কালার সিলেক্ট করবেন, গ্রিন কালার চলে আসছে। হ্যাঁ, ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ভেরি ইজি। তাহলে এইভাবে কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আপলোড করতে পারি, এবং সেই ভেরিয়েবল প্রোডাক্টকে একদম চমৎকার ভাবে আমরা কি করতে পারি, আমরা চমৎকার ভাবে বিভিন্ন স্মার্ট ওয়েতে নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে কি, প্লাগইন ইউজ করে, ভেরিয়েশন সোর্সেস ফর ই-কমার্স, এই প্লাগইনটা ব্যবহার করে। আশা করি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করা নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমরা এতক্ষণ চমৎকার একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে কিভাবে আপনি ভেরিয়েবল প্রোডাক্ট আপলোড করবেন। সেই বিষয়টা আমরা একদম এ টু জেড দেখে ফেললাম। আশা করি এই নিয়ে আর তেমন খুব একটা সমস্যা আপনাদের হবে না। আমি অনেকগুলো বিষয় রিপিট করেছি, একবার না 3বারও রিপিট করেছি, যাতে করে আপনারা এই ভিডিওটা দেখে ওই জিনিসগুলো খুব সহজে গ্র্যাব করে নিতে পারেন, বা খুব ইজিলি আপনারা শিখে নিতে পারেন বা প্র্যাকটিস করতে পারেন। ওকে, আমাদের পরবর্তী টপিক আজকের ক্লাসে শপিং কার্ট থিম, রেস্ট অফ দি ওয়ার্ক উইল ডান, মানে আমাদের যে কাস্টমাইজেশন পার্ট রয়েছে সেটার রেস্ট অফ দি ওয়ার্ক আমরা আজকে কমপ্লিট করি। এই হচ্ছে আমাদের শপিং কার্ট থিমের ইন্টারফেস। তো এই ইন্টারফেসের মধ্যে আমরা হেডার পার্ট, স্লাইডার পার্ট, এই মেনু পার্ট এবং ফুটার পার্ট গুলো কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা আজকের এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে এই যে মিডিলে যে পার্টটা আছে, বডি পার্ট। হ্যাঁ, বডি পার্টের মধ্যে আমরা প্রোডাক্ট গুলো কিভাবে সাজাইতে পারি। আসেন আমরা প্রোডাক্ট গুলো কিভাবে সাজাতে পারি দেখি। এর জন্য কাস্টমাইজে যাব। কাস্টমাইজে আসার পর আমরা যদি এখন দেখি, দেখবেন এখানে বেস্ট সেলিং প্রোডাক্টস এবং ফিচার প্রোডাক্টস এবং
নিউ অ্যারাইভেল প্রোডাক্টস, এগুলো সেটিং গুলো অলমোস্ট সেম। দেখুন প্রোডাক্ট গুলো কিন্তু এইভাবেই শো করতেছে একটার পর একটা, মানে একদম সেম ওয়েতে। বাট আপনি যখন ক্লায়েন্টের প্রজেক্টের কাজ করবেন, তখন এখানে একটা জিনিস চিন্তা করবেন যে আমি প্রথমে দিব নিউ অ্যারাইভেল প্রোডাক্টস, অর্থাৎ যখনই নতুন কোনো প্রোডাক্ট আপলোড করা হবে সেটা একদম ওয়েবসাইটের শুরুতে শো করবে। আর এখানে ধরেন প্রোডাক্টস অপশন, এখানে 4টা প্রোডাক্ট শো করানো আছে, চাইলে রাখতে পারেন, এটা বাদও দিতে পারেন। দেন এখানে আপনি ধরেন রাখলেন হচ্ছে একটা ক্যাটাগরি, সেটা ধরেন আপনি মেন্স ফ্যাশনের একটা ক্যাটাগরি রাখলেন, এখানে 5টা বা 10টা প্রোডাক্ট শো করালেন। এরপর এখানে টপ রেটেড প্রোডাক্টস, এটা আপনি চাইলে রাখতে পারেন বা বাদও দিতে পারেন। এরপর এখানে নিউ নিউ অ্যারাইভেল পরিবর্তে আপনি এখানে ধরেন উইমেন্স ফ্যাশনের একটা ক্যাটাগরি রাখলেন, এখানে 5টা বা 10টা প্রোডাক্ট রাখতে পারেন। এবং এই জিনিসটা কি আবার ডুপ্লিকেট করে আপনি নিচে ধরেন দিলেন হচ্ছে কি ইলেকট্রনিক্স আইটেম বা হচ্ছে গিয়ে অন্য কোনো ক্যাটাগরি, এইভাবে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনার এই হোম পেজটাকে সুন্দর করে সাজাতে পারেন। আসলে আমরা একটু দেখি, যেহেতু ক্যাটাগরি ওয়াইজ সাজাবো, সো আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করে ফেলি। আমি একটু অল প্রোডাক্টসে যাচ্ছি। অল প্রোডাক্টসে আসার পর হুম আমরা যেগুলো ক্যাটাগরি দিয়েছি, ধরেন ডাম্বেল একটা ক্যাটাগরি আমি দিয়ে দিই, কুইক এডিট করি। দেন এখানে মেন্স ফ্যাশনে আছে, আচ্ছা থাকে, সমস্যা নেই। এরপর আমরা একটু এরপর এটা দেখি প্লেয়ার স্কার্টস, এটা মনে হয় মেন্স ফ্যাশনে থাকবে, বাট এটা আমরা চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে এটা মেন্স ফ্যাশন। হুম ফাইন, ওকে, এটাকে আপডেট করে দিচ্ছি। এরপর আমরা একটু অল প্রোডাক্টসে যাচ্ছি, এটাকে আমি যে কোনো একটা ক্যাটাগরিতে দিয়ে দিচ্ছি। এটা মেন্স ফ্যাশনে আছে, আমি ওমেন্স ফ্যাশনে দিচ্ছি, ওমেন্স ফ্যাশন। দেন গ্যাজেট আইটেমের জন্য আমি দুই একটা ক্যাটাগরি সাজাই নিই, আপডেট করে নিই। আপডেট, অল প্রোডাক্টসে যাচ্ছি। দেন ধরেন আমি এখান থেকে এটাকে গ্যাজেটে নিয়ে যাই, কুইক এডিট, মেন্স ফ্যাশন বাদ দিয়ে গ্যাজেট আইটেম। আচ্ছা আমি এক কাজ করি, একদম সবগুলোতে ধরাই দিই যা আছে। আপডেট, আমি আপাতত এই কয়েকটাকে এইভাবেই ধরাচ্ছি বা এইভাবেই শো করবো, তেমন এখানে আপডেট হবে না, তেমন নিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করে নিলাম ক্যাটাগরি ওয়াইজ। এখন আমি হোম পেজটাকে সাজাবো। হোম পেজটাকে সাজানোর জন্য প্রথমে আমি এখানে নিউ অ্যারাইভেল নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন বেস্ট সেলিং, এই যে বেস্ট সেলিং প্রোডাক্টস লেখা আছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি নিউ অ্যারাইভেল প্রোডাক্টস। দেন এখানে কয়টা প্রোডাক্ট শো করাবো, ধরেন আমি এখানে 10টা প্রোডাক্ট শো করবো, 10টা লিখে দিলাম। এবং এখানে আমি যেহেতু ক্যাটাগরি থেকে শো করাবো না, সো এটা যা আছে বাই ডিফল্ট থাকবে। দেন অল লেটেস্ট, লেটেস্ট আইটেম থেকে এই যে 10টা প্রোডাক্ট শো করেছে। ডিজেবল মোর বাটন, এখানে আমি ডিজেবলই রাখছি, দেন পাবলিশ করছি। এটা হয় নাই, এখন হয়েছে, ওকে। এরপরে যেটা আছে প্রোডাক্টস, আপনি চাইলে এটা রাখতে পারেন, বাট আমি এটা রাখছি না, সুন্দর লাগে না, ডিলিট করে দেব। চলে গেছে। এখন এইখানে আমি কি করব, এইখানে আমি ক্যাটাগরি হিসেবে সিলেক্ট করব। এখানে ধরেন আমি একটা ক্যাটাগরি নাম দিলাম হচ্ছে মেন্স ফ্যাশন, মেন্স কালেকশন দিলাম। হুম দেন কয়টা রাখবেন প্রোডাক্ট, এখানে সিলেক্ট ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আমি মেন্স ফ্যাশন সিলেক্ট করে দিলাম। দেখবেন শুধু মেন্স ফ্যাশনের সিলেক্ট করার যে আইটেম গুলো আছে সেগুলোই শো করবে। এই দেখেন, যদিও এটা আসলে আমাদের প্রপারলি সেট আপ করা নাই। এখানে অল, আচ্ছা এখানে অল লেটেস্ট সিলেক্ট করা আছে, তো এই জন্য এগুলোই শো করছে। বাট আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারবো, এই জন্য আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি। এই যে দেখেন, যেগুলো মেন্স ফ্যাশনে রাখা আছে, এই যে মেন্স ফ্যাশনে রাখা আছে সেগুলি শো করতেছে, যদি এটা ওমেন্স ফ্যাশন, বাট এগুলো মেন্স ফ্যাশনে আছে। এরপরে ডিজেবল মোর বাটনে যদি আমি এটাকে সিলেক্ট করে দিই না, ডিসিলেক্ট করে দিই, তাহলে দেখবেন এখানে ভিউ মোর একটা বাটন চলে আসে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা সমস্ত প্রোডাক্ট এই ভিউ মোর বাটনে ক্লিক করে নতুন একটা ট্যাবে গিয়ে নতুন একটা পেজে গিয়ে আপনার আচ্ছা। এখন এখানে দেখেন 5টা প্রোডাক্ট শো করছে না, আমি যদি এখানে 10টা লিখে দিই, তাহলে দেখবেন 10টা প্রোডাক্ট চলে আসে। এই যে মেন্স ফ্যাশনে 5টা, 5টা 10টা চলে আসে। আমি এতগুলো রাখছি না, 5টাই রাখছি, দেন ভিউ মোর বাটন তো আছে। এরপর এখানে টপ রেটেড প্রোডাক্ট যেটা আছে এটা বাই ডিফল্ট থাকুক। হুম আমি এই নিউ অ্যারাইভেল প্রোডাক্ট যেটা লেখা আছে, আমি এখানে আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই।
ধরেন নিউ অ্যারাইভেল এর পরিবর্তে এখানে দিলাম হচ্ছে ওমেন্স ফ্যাশন, ওমেন্স কালেকশন, তো ওমেন্স কালেকশন এখানে 5টাই থাকুক। সিলেক্ট ক্যাটাগরি আমি উইমেন্স ফ্যাশন ধরাই দিলাম। অল লেটেস্ট থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম আর হচ্ছে ডিজেবল মোর বাটনটা উঠাই। দেখবেন এটা চেঞ্জ হয়ে নিউ অ্যারাইভেল চেঞ্জ হয়ে উইমেন্স কালেকশন হয়ে গেছে। ঠিক আছে? এরপর আপনি যদি চান যে এর নিচে আরো একটা ক্যাটাগরি বা আরো কয়েকটা ক্যাটাগরি প্রোডাক্ট শো করাবেন, যদিও হোম পেজে বেশি ক্যাটাগরি প্রোডাক্ট শো করাবেন না, তাহলে কিন্তু সাইট অনেক ভারী হবে এবং সাইট লোড নিতে অনেকটা সময় নেবে, যেটা মোটেও কাস্টমার ফ্রেন্ডলি না। আমি পাবলিশ করে দিচ্ছি। এরপর আমরা ধরেন আমি আরেকটা উইজেট এখানে অ্যাড করবো, যেখানে আমি অন্য কোনো প্রোডাক্ট শো করাবো, তাহলে কি করবো, এই প্লাসে ক্লিক করবো। প্লাসে ক্লিক করে এখানে লিখবেন টিএফ। টিএফ লিখলে প্রোডাক্ট গ্রিড কলাম উইজেট, এইটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টাইটেল দিলেন, ধরেন গ্যাজেট আইটেম, GADGET গ্যাজেট আইটেম। ফাইন। দেখেন এখানে গ্যাজেট আইটেম লেখাটা চলে আসবে, এই গ্যাজেট আইটেম চলে আসছে এবং এখানে 5টা প্রোডাক্ট শো করাবেন। সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আপনি গ্যাজেট আইটেম ধরাই দিলেন। দেন হচ্ছে গিয়ে এখান থেকে অল লেটেস্ট থেকে ক্যাটাগরি ধরাই দিলেন, ডিজেবল মোর আইটেম, মোর বাটন সিলেক্ট করে দিন। যদি গ্যাজেট আইটেমের একটা প্রোডাক্ট সিলেক্ট করা আছে, একটা প্রোডাক্ট শো করেছে। তো এইভাবেই মেইনলি চেঞ্জ গুলো করবেন। এখানে দেখেন তিনটা আর এখানে 5টা শো করতেছে। আপনি একটা কাজ করেন, এখানকার আইটেম গুলো একটু কমায় দেন, 3টা করে দেন, সুন্দর লাগবে 3টা, এবং এটার আইটেম গুলোকে আপনি 3টে করে দেন, 3টে। ফাইন, সবাই সমান হয়ে গেছে, সুন্দর লাগছে। ওকে, তাহলে হোম পেজটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন প্রপারলি, আমি একদম A to Z দেখানোর চেষ্টা করেছি। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা ধরেন এই প্রোডাক্টটা অর্ডার করব। অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, ভিউ কার্টে ক্লিক করলাম, দেন আমরা কার্ট পেজে চলে আসছি। এখান থেকে আমরা ধরেন প্রসিড টু চেক আউটে ক্লিক করে দিচ্ছি। চেক আউট পেজে চলে আসলাম। আচ্ছা, চেক আউট পেজে আসার পর আমরা যে বিকাশ সেট আপ করেছি, নগদ সেট আপ করেছি, তারপর হচ্ছে গিয়ে ক্যাশ অন ডেলিভারি সেট আপ করেছি। তো শুধু ক্যাশ অন ডেলিভারিটা এখানে আসতেছে, কিন্তু বিকাশ রকেট নগদ এগুলো কিন্তু আসতেছে না। কারণ এই যে চেক আউট পেজটা এখানে আছে না, এই চেক আউট পেজটা হচ্ছে গিয়ে টোটালি এটা ই কমার্স থেকে আসে। আমরা ই কমার্সের একটা নতুন ফিচার থেকে আসে, বাট আমরা এটা রাখবো না। আমরা আমরা হচ্ছে ই কমার্সের যে শর্টকট থেকে অরিজিনাল যে চেক আউট পেজ আসে সেটা আমরা নিয়ে আসবো। এরকম মেবি ক্লাস আছে। আচ্ছা, তারপর আমি আজকে দেখাই দিই। হ্যাঁ, তো এটা কিভাবে করবেন, আপনি এইখান থেকে এডিট পেজে যেতে পারেন, অথবা আপনি পেজেসে যেতে পারেন, অল পেজেসে যেতে পারেন। অল পেজেসে গিয়ে এই চেক এটা না, এটা অবশ্য যেখানে এই চেক আউট পেজ লেখা আছে এইটাতে আপনি কি করবেন, এডিট করবেন। আমি একটু নিউ ট্যাবে গিয়ে এটা একটু ওপেন করছি। দেখুন, এই হচ্ছে চেক আউট পেজ, বর্তমান বর্তমান চেক আউট পেজ। এটার ডিজাইনটাও সুন্দর, বাট এটা আসলে আমাদেরকে হেল্প করতেছে না বিকাশ রকেট নগদ শো করার ক্ষেত্রে। এই জন্য আমরা এইটাকে ডিলিট করে দিব। ডিলিট করতে হলে আপনি যদি এখানে সিলেক্ট করতে চান, দেখবেন একটা একটা করে সিলেক্ট হচ্ছে, বা সবগুলো সিলেক্ট হচ্ছে না। ঠিক আছে, কোনোভাবেই সবগুলো সিলেক্ট হচ্ছে না। সবগুলা মানে পুরা যে পেজের মধ্যে যা কন্টেন্ট আছে তা যদি আপনি সিলেক্ট করতে চান, একেবারে নিচে এসে ঠিক এই জায়গায় এসে ক্লিক করবেন। দেখেন একদম পুরোটা সিলেক্ট হচ্ছে। এখন এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ডিলিটে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে গেছে, একদম পেজ ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন আমাদেরকে একটা শর্ট কোড লিখতে হবে, ই কমার্সের একটা শর্ট কোড। এই শর্ট কোড থেকে আমাদের চেক আউট পেজ চলে আসবে। এর জন্য প্লাসে ক্লিক করছি, দেন এখানে লিখছি শর্ট কোড, SHORT, শর্ট কোড চলে আসছে। আমরা যে শর্ট কোডটা লিখবো সেটা হচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে ই কমার্স আন্ডারস্কোর CHECK ইউটিউব, দেখো সেভ করলাম। সেভ হয়েছে? সেভ হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি আবার এই চেকআউট পেজ, এটা চেকআউট পেজটাকে এখন রিফ্রেশ করছি, দেখা যায় চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন বিকাশ চলে আসছে। তার মানে হচ্ছে আমরা চেকআউট পেজটাকে কিভাবে পরিবর্তন করতে পারি, চেকআউট পেজটাকে কিভাবে কাস্টমার ফ্রেন্ডলি করতে পারি, সেই বিষয়টা দেখার চেষ্টা করলাম।
এখন আমরা জাস্ট এই যে ই-কমার্সের এই শর্টকাট, জাস্ট ই-কমার্স আন্ডারস্কোর চেকআউট, এই শর্টকাটটা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে ফেললাম। ওকে, তো আমরা অলমোস্ট শপিং কার্ট থিমের যতগুলো বিষয় দেখা দরকার সবগুলো বিষয় দেখে ফেললাম। আমরা আমাদের থার্ড টপিকে চলে যাই। হ্যাঁ, দোকান মাল্টি ভেন্ডর প্লাগ ইন সেটআপ।